আজকে আমার আলোচনার বিষয় হবে, শুধু আলোচনার বিষয় হবে কিয়ামত। ইসলামের আরকান 6টি। আমি আমার বক্তব্য আলোচনা শুরু করার আগে আমি ভূমিকাতে বলে দিচ্ছি, আমি যেই জায়গাতে যাই শ্রোতাদেরকে কিছুগুলি প্রশ্ন করি, রাগ করবেন না ভাই। এজন্য প্রশ্ন করি যাতে করে বক্তারা আলোচনা চালিয়ে যাচ্ছে, শ্রোতারা ঘুম পাচ্ছে, কোনো টেরই পায় না কি আলোচনা হলো। তো অ্যাটেনশন সহকারে শোনার চেষ্টা করবেন। সেই জন্য আমি মাঝে মধ্যে আপনাদেরকে টুকবো, আপনাদেরকে প্রশ্ন করে থাকবো। আমি এটা মনে করতে পারি যে আপনারা শোননি, আপনারা অ্যাটেনশন সহকারে আপনারা আলোচনা শুনছেন। আর বক্তা এবং শ্রোতারা যদি আলোচনাতে অ্যাটেনশন না থাকে তাহলে আমি কি বলবো আপনারা উল্টো বুঝে নেবেন বা বুঝবেন না, বা আপনাদের মাঝে যদি আপনারা আলোচনা চালিয়ে যান, একের অপরের সাথে গল্প করেন, তাহলে বক্তারা কি বললো এটা আপনারা কি করতে পারবেন না, শুনতে পারবেন না। তো যা হোক, কারা কারা আমার প্রশ্নের জবাব দিবেন একটু হাত তোলেন তো, একটু হাত তোলেন, একটু তাকবীর দেই, লিল্লাহে তাকবীর। ইনশাআল্লাহ সকলে জবাব দিবেন। তো যা হোক, আমি প্রশ্ন করেছিলাম আপনাদেরকে যে ইসলামের আরকান কয়টি, ইমানের আরকান 6টি আমরা জানি। তো তার মধ্যে ওয়াল ইয়াউমিল আখির, ইয়াউমে আখিরাতের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। এ কথা সত্য না মিথ্যা ভাই? সত্য? একটু জবাব দেবেন হ্যাঁ না সত্য। তো ইয়াউমে আখিরাতের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। তো কিয়ামতের প্রতি ঈমান আনার দরকার আছে না না ভাই? আমরা পৃথিবীর জমিনে এসেছি, আমাদেরকে একদিন না একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে। এই দুনিয়া আবাদান জিंदगी নয়, এই দুনিয়া सोने के लिए नहीं है, दुनिया रहने का जगह नहीं है। ये दुनिया एक दिन फना होने वाला है, क़यामत होने वाला है, हशर होगा। क़यामत के दिन अल्लाह तबारक व तआला के पास जवाब देना होगा भाई। तो যা হোক, কিয়ামত সংগঠিত হবেই, কিয়ামতের প্রতি আমাদেরকে ঈমান আনতেই হবে। যেমন আমরা পৃথিবীর জমিনে এসেছি, সালাত আদায় করছি, সিয়াম পালন করছি, যাকাত আদায় করছি, বিভিন্ন রকমের ইবাদত আমরা করি না কেন, কিন্তু কিয়ামতের প্রতি আমাদেরকে ঈমান আনতেই হবে। আর কিয়ামতের জন্য আমাদের জীবনটা তৈরি করে নিতেই হবে। কারণ কিয়ামতের মাঠে এমন অবস্থা হবে, কেউ কারোর দিকে তাকাবে না, কেউ কারোর দিকে চাইবে না, কেউ কারোর ভাই হবে না, কেউ কারোর উপরে মায়া মমতা হবে না। এমন একটি দিন আসবে, কিয়ামতের নাম আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বিভিন্ন জায়গাতে কিয়ামতের নামটা একই নাম, একই মানা, একই তরজমা আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন ভাষাতে বলেছেন। যেমন ইয়ামুত তাগাবুন, ইয়ামুল জাযা মানে যাজার দিন, প্রতিফলের দিন। পৃথিবীর জমিনে আমরা পড়াশোনা করছি, স্কুল কলেজে মাদ্রাসায় পরীক্ষা হয়, পরীক্ষাতে পাশ ফেল আছে না ভাই? পাশ ফেল আছে না? তো পাশ ফেল আছে, পাস যদি করি তাহলে আগের ক্লাসে আমরা এগিয়ে যাব, আর যদি ফেল করি তাহলে ওটা ক্লাসে আমাদেরকে থাকতে হবে। তো কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক বান্দা এবং বান্দীদেরকে, প্রত্যেক গোলামদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হিসাব নেবেন। কিয়ামতের মাঠে কেউ হিলতে দুলতে পারবে না। কিয়ামতের মাঠ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল মুলক আয়াত নম্বর 2 খুলন বেরিয়ে যাবে, বলে দিয়েছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষ এবং জিন জাতিকে এই জন্য সৃষ্টি করেছি, মানবকে এই জন্য মৃত্যু এবং হায়াতকে আমি সৃষ্টি করলাম, যাতে করে আমার কাছে কে উত্তম আমল নিয়ে আসতে পারে। তাহলে আমরা আমাদের জীবনটা আর কিয়ামতের দিন যে কি অবস্থা হবে, আর আমাদের জীবনটা যে কি অতিবাহিত করছি, এর সঙ্গে আমাদের জীবনটা আজকে মিলিয়ে নিব যে কিয়ামতের দিনটা কতটা ভয়ঙ্কর হতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো কিয়ামতকে ইয়াউমুল জাযা বলেছেন, কখনো কিয়ামতকে ইয়ামুত তাগাবুন বলেছেন, কখনো কিয়ামতকে আল হাক্কাতু মাল হাক্কা, কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলা খাশিয়া বলেছেন, কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলা ইযা জুলজিলাতিল আরজু জিলজালাহা, যখন কি হবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিনকে যখন কম্পন মারা হবে, পৃথিবীর জমিনটা ইজা সামাউন ফাতারাত, যখন আসমানকে
টুকরো টুকরো বিটুকরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন কিয়ামতের মাঠে মানুষেরা কবর থেকে গেজাবে, যেমন গাছ গেজায় না ভাই, তখন গেজাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে যাবে। তো কিয়ামতের দিনটা ভয়াবহ দিন, কিয়ামতের পর আমাদেরকে আমল করতে হবে। তো এই সম্পর্কে কয়েকটি আলোচনা রাখবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দেন তো তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে সূরা ইনফিতারের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুর বু'থিরাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওরে পৃথিবীর মানুষেরা রে, যখন আসমান ধ্বংস হয়ে যাবে, আসমান ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আসমানগুলি টুকরো টুকরো হয়ে যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, আর যে আমরা দেখতে পাচ্ছি আসমানের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নক্ষত্র, এই তারাগুলি যে এত সুন্দর করে সাজিয়ে রেখেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম করবেন, ইসরাফিল রে তুমি সূর ফুঁকে দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন সূর ফুঁকবেন, ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ইসরাফিল আলাইহিস সালাম যখন থেকে পৃথিবী আল্লাহ তাবারক ওয়া তাআলা বানিয়েছেন, ওই চতুর্থ আসমানে আরশ আজিমের দিকে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম এত বিশাল বড় সিংহা নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর আল্লাহর অপেক্ষায়, আল্লাহর অর্ডারের অপেক্ষায় যেন দাঁড়িয়ে আছে। সে কোনোদিন চোখের পলক ফেলে না। চোখের পলক যদি ফেলে দেয়, কখন রব্বুল আলামিন অর্ডার হয়ে যাবে, অর্ডার অমান্য হয়ে যাবে, অর্ডার মানতে আমার দেরি হয়ে যাবে। সেই জন্য হযরত ইসরাফিল আলাইহিস সালাম চোখের পলকটুকু ফেলায় না, সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর আরশের আজিমের দিকে। কখন আল্লাহর অর্ডার হবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার করবে, ইসরাফিল তুমি সূর ফুঁকে দাও। প্রথমবার যখন সূর ফুঁকা হবে, ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, প্রথমবার সিংহায় ফুৎকারে, ওরে গোলাম, আসমান এবং জমিনের মাঝে যত কিছু আছে সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন দ্বিতীয়বার হযরত ইসরাফিল আলাইহিস সালামকে যখন বলবেন, ইসরাফিল রে তুমি দ্বিতীয়বার তুমি সূর ফুঁকে দাও, তাহলে প্রথমবার সূর ফুঁকার পরে আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। কেউ কেউ বলে থাকে দ্বিতীয় সুৎকার ফুঁকার আগে 40 দিন কিংবা 40 বছর কিংবা 1000 বছর কিংবা 100 বছর, এটা ভুল কথা। কত বছর যে কেটে যাবে, ওরে গোলাম, ওরে হেল্লার পামের মুসলমানেরা, ওরে বরপাটা জেলার মুসলমানেরা, ওরে গোটা পৃথিবীর মুসলমানেরা, তোমরা শুনে নাও, কত বছর যে দুনিয়ার ভিতরে থাকতে হবে দ্বিতীয়বার সুৎকার ফুঁকার জন্য অপেক্ষায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বিতীয়বার সুৎকার যখন সূর ফুঁকার অর্ডার করে দিবেন, ওয়া নুফিকা ফিস সূরি ওয়া নুফিকা ফি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ইসরাফিল আলাইহিস সালামকে দ্বিতীয়বার যখন সূর ফুঁকার অর্ডার করে দিবেন, তখন কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের মাঠে মানুষ যখন গেজে গাছ যখন
গেজিয়ে গেজিয়ে বের হয়, কবর থেকে উঠে গেজিয়ে গেজিয়ে শরিয়ার ময়দানে হাজির হয়ে যাবে, সেখানে কিয়ামত সংগঠিত হবে। ওরে গোলাম, তুমি কোন জায়গাতে আছো, কোন জায়গাতে তুমি বসবাস করছো? কিয়ামতের কথা চিন্তা নেই, শুধু টাকা পয়সা নিয়ে, টাকা ছেলে সন্তান নিয়ে, স্ত্রীকে নিয়ে, টাকা পয়সাকে নিয়ে, দালান অট্টালিকা নিয়ে আমরা দুনিয়ার ভিতরে উপভোগ করছি, আমরা দুনিয়াতে আমাদের জীবনটা কাটিয়ে দিচ্ছি। ওরে মুসলমান, হায় রে মুসলমান, তোরা হারাস না ঈমান, হায় রে মুসলমান, তোরা হারাস না ঈমান। কি করলি রে তুই মুসলমান দুনিয়াতে এসে, মায়া জালে গেলি পেশে, আজরাইল সে ধরবে কোষে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান। যদি পড়িস নামাজ রোজা, থাকতো না তোর পাপের বোঝা, যদি পড়িস নামাজ রোজা, থাকতো না তোর পাপের বোঝা, মরণকালে হবে রে তোর জান্নাতের আধার। ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান। ওরে গোলাম রে, পৃথিবীর জমিনের ভিতরে আমরা এসেছি, আমরা দুনিয়াটা জীবনটা, আমরা দুনিয়ার জীবনটা আমরা গণ্য করে নিয়েছি, দুনিয়ার জীবনটা আমরা মূল্যায়ন করতে শিখেছি, কিন্তু আখিরাত যে হবে, আখিরাতের প্রতি আমাদের ঈমান রাখতে হবে। যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো মায়া থাকবে না, যেদিন কোনো রহমত থাকবে না, সেই দিনের কথা একটুকু বিন্দু পরিমাণ আমরা চিন্তা করি না। ওরে গোলাম, তোর বিবেক এখনো কি চিন্তা ভাবনা করে না? তোর চেতনা কি এখনো ফিরে আসে না? কিয়ামতের আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক কিছু আলামতে সুগরা পাঠিয়ে দিবেন, যেগুলো আলামত আমাদের সামনে বর্তমান সময়ে চলে যেতে চলছে। আলামতে সুগরা, ছোট ছোট যেগুলো আলামত রয়েছে কিয়ামতের আসার লক্ষণ, এগুলো আলামত প্রায় হয়ে গিয়েছে, কিন্তু 10টি বড় বড় আলামত রয়েছে। ওরে গোলাম, ওই 10টি আলামত আসার আগে তুই নিজেকে তুই পরিবর্তন করে নে। এখনো সময় আছে, যখন সূর্য পশ্চিম দিকে উদয় হবে, কিয়ামতের ওই যে 10টি আলামত রয়েছে, ওই 10টি আলামতের মধ্যে সর্বপ্রথম আলামত যেটা জাহির হবে, যেটা দুনিয়ার ভিতরে যেটা দেখা দিবে, ওই আলামতের নাম হলো সূর্য পশ্চিম দিকে উদয় হবে, পশ্চিম দিকে মার যাবে, অর্থাৎ পশ্চিমে ডুবে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের যে তওবার দরজা রয়েছে, ওরে গোলাম, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তওবা দরজার বন্ধ হওয়ার আগে তুই নিজেকে পরিবর্তন করে নে। তুই সুদ খাচ্ছিস, তুই ঘুষ খাচ্ছিস, তুই জেনা করেছিস, তুই বড় বড় পাপে তুই লিপ্ত রয়েছিস, তুই নিজেকে পরিবর্তন করে নে। 2 রাকাত নফল নামাজ পড়ে মসজিদে এসে, আল্লাহর ঘরে এসে আল্লাহকে ডাক রে। ওরে গোলাম, তোর জীবনের জিন্দেগি গুনাহ আল্লাহ মাফ করে দিবে, কিন্তু গোলাম, তওবার দরজা যখন বন্ধ হয়ে যাবে, কিয়ামতের আগে যখন প্রথম আলামত দেখা দিবে, সূর্য যখন পশ্চিম দিকে উদয় হবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তখন তুই হাউমাউ করে এত চিৎকার করবি রে গোলাম, তোর তওবা গ্রহণ হবে না, তোর তওবা গ্রহণ হবে না, তোর কাকুতি বিনতি গ্রহণ হবে না, তোর ইবাদত গ্রহণ হবে না। তোর এত গুনাহ করেছিস, আল্লাহর কাছে তুই ক্ষমা চাইবি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোকে ক্ষমা করবে না। সূর্য যখন পশ্চিম থেকে উদয় হবে, 10টি যে আলামত আছে কিয়ামতের লক্ষণ, সর্বপ্রথম আলামত যেটা দেখা দিবে, 10টির মধ্যে অন্যতম একটি আলামত হলো সূর্য পশ্চিম থেকে উদয় হবে, পশ্চিম থেকে বের হবে আর পশ্চিমে ডুবে যাবে, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে।
বন্ধু আমার ভাইরা, ওরে গোলাম, কিয়ামতের দিনটা অনেক ভয়াবহ দিন। আমরা যে সূর্য দেখতে পাচ্ছি, এই সূর্য কত হাজার হাজার কিলোমিটার দূর থেকে আমাদেরকে পহর দিচ্ছে। বন্ধুরে, মুফাসসিরিন কেরামরা বলেন, মুহাদ্দিসিন ইজামরা বলেন, এই সূর্য হাজার হাজার কিলোমিটার থেকে যে পহর দিচ্ছে, এই সূর্য যদি ডাইরেক্ট পহর দিত তাহলে পৃথিবীর জমিনে জমিন শুকিয়ে যেত, সমুদ্র শুকিয়ে যেত, নদী শুকিয়ে যেত, মানুষ গরু ছাগল ইত্যাদি গাছ বৃক্ষ কেউ জীবিত থাকতে পারতো না, পাবে না। তাহলে এই সূর্যটি পহর যে দিচ্ছে এত হাজার হাজার কিলোমিটার থেকে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাঁকনির ব্যবস্থা করেছেন স্তর বাই স্তর, এমন করে 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 অল্প সময়ের ভিতরে অল্পটুক পহর যেটা আমাদের জন্য শরীরের পক্ষে ভালো হবে, যেটা ডাক্তাররা বলে থাকে ভিটামিন ডি। সকাল বেলাতে সূর্যের পহর খেলে, সূর্যের তাপ খেলে ভিটামিন ডি গ্রহণ করা যায়। বন্ধু রে, কিয়ামতের মাঠের সূর্যটা 50 ফুট উপরে চলে আসবে। মানুষ নিজের আমলে মানুষ কান্না করতে থাকবে, আর ঘামের চোটে, পেরেশানির চোটে, কষ্টের চোটে এতটাই ঘাম বের হবে শরীর থেকে, বন্ধুরে বলার কথা নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই কঠিন কিয়ামতের দিবসে মানুষকে দাঁড় করে রাখবেন। হিসাব শুরু হবে না, অনেক দেরি আছে। মানুষ ছটফট করতে থাকবে, মানুষ পেরেশানি হয়ে যাবে, মানুষ পাগলের মতো ছটফট করতে থাকবে। কখন হাসর শুরু হবে, কখন হিসাব শুরু হবে। মানুষ যখন কবর থেকে উঠবে না, যখন প্রথমবার সুর ফুঁকে দেওয়া হবে, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর জমিনে যত কিছু মাখলুকাত বানিয়েছেন, গাছ বৃক্ষ থেকে শুরু করে নিয়ে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে নিজে গর্ব করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে এই পৃথিবীর আর আজকে দিনটা রাজত্ব তো আমারই। কোথায় আছো তোমরা রাজা মহারাজা? তোমরা কোথায় আছো? তোমরা বের হও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গর্ব করবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা গর্ব করবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর ভিতরে যত কিছু আছে রে বন্ধু রে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু রব্বুল আলামিন, রব্বে যুল জালালের কায়নাত আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্বয়ং আরশে আজিম, স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলার কুরসি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্বয়ং রব্বে যুল জালাল বাকি থেকে যাবেন। ফেরেশতারা মরে যাবেন, নবী আম্বিয়ারাও মরে যাবেন, কেউ থাকবে না পৃথিবীর জমিনে, শুধুমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলা থাকবেন। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা গর্ব সহিত বলবে, কোথায় আছো রাজা মহারাজা, কোথায় আছো? বের হও তোমরা। কেউ বের হবে না। মানুষ হতভাগা হয়ে যাবে, পাগলের মতো ছটফট করতে থাকবে। গোলাম রে, কিয়ামতের মাঠে নিজ নিজ আমল নিয়ে দাঁড়াতে হবে, নিজ নিজ আমল নিয়ে দাঁড়াতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। ওরে গোলাম, ফাআম্মা মান তগা মুফাসসিরিন কেরামরা তগাকে এটাই বুঝিয়েছেন, পৃথিবীর জমিনে যতগুলি পাপ রয়েছে, যতগুলি নোংরা রয়েছে, যতগুলি খারাপ কাজ রয়েছে, যে কাজ করলে গুনাহ হয়, নেকি পাওয়া যায় না, ওই সমস্ত যতগুলি গুনাহের কাজ রয়েছে, ওই সমস্ত গুনাহের কাজকে বোঝানো হয়েছে তগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। ওরে গোলাম, যারা পৃথিবীর জমিনটা, যারা পৃথিবী
পৃথিবীটাকে গণ্য করে, যারা পৃথিবীটাকে মূল্য দিয়েছে, যারা পৃথিবীটাকে মূল্যায়ন করেছে, যারা এটা ঈমান রেখেছে পৃথিবীর জমিনে এসেছি আমাদেরকে মরতে হবে না, হবে না, হবে না। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা এই দুইটি কাজে যারা লিপ্ত রয়েছে বন্ধুরে, যারা গুনাহের কাজে লিপ্ত রয়েছে, যারা অশ্লীল ছড়াচ্ছে, যারা অশ্লীলতার কাজে লিপ্ত রয়েছে, যারা গুনাহের মধ্যে লিপ্ত রয়েছে, আর যারা দুনিয়ার জীবনটা যারা মূল্যায়ন করেছে, দুনিয়ার জীবনটা যারা মূল্যায়ন করেছে, দুনিয়ার জীবনটা যারা আহমিয়াত দিয়েছে, দুনিয়ার জীবনটা যারা প্রাধান্য দিয়েছে, এদের জন্য সুসংবাদ শুনে নাও। ওরে গোলাম, আমার আল্লাহ বলছে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। কোথায় ভাই? জাহান্নাম, এদের ঠিকানা রয়েছে জাহান্নাম। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আর যারা পৃথিবীর জীবনটাকে মূল্যায়ন করেনি, যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করেছে, সদা সর্বদা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে যারা প্রাধান্য দিয়েছে, আল্লাহকে যারা আনুগত্য করেছে, আল্লাহকে যারা প্রাধান্য দিয়েছে, আল্লাহকে যারা ভয় করছে, গুনাহ কাজ করার সঙ্গে সঙ্গে গুনাহ করার আগে আল্লাহ রব্বুল আলামিনকে যারা ভয় করে, আর দুনিয়ার জীবনটা যারা প্রাধান্য দেয়নি, দুনিয়ার জীবনটা যারা লাথি মেরে দিয়ে পরকালকে বিশ্বাস করে, পরকালের জন্য যারা নিজের জীবনটাকে তৈরি করে নিয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওদের জন্য সুসংবাদ দিয়েছেন। মাইকের আওয়াজটা একটু বাড়াতে বলেন, একটু অসুবিধা হচ্ছে গলাতে, একদম সাউন্ডই নাই। তাদের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুসংবাদ দিলেন। মাইকম্যানকে একটু বলে দিবেন, মাইকম্যান কোথায় আছেন একটু আওয়াজটা বাড়িয়ে দাও, গলাতে একটু প্রেসার হচ্ছে। মাইকে একদমই আওয়াজ নেই, একদমই মুঠে আওয়াজ নেই, যা বলছে আমার জোরে। শরীরকে তো অত প্রেসার দেওয়া যাবে না, কালকে ফের আবার প্রোগ্রাম আছে ভাই। তো যা হোক ভাই, তো যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করবে এবং আখিরাত এবং পৃথিবীর জীবনটা যারা মূল্যায়ন করবে না, লাথি মেরে দিয়ে আখিরাতকে বিশ্বাস করে, আখিরাতের জন্য, কিয়ামতের মাঠে কি হিসাব দেব এর জন্য জীবনটাকে তৈরি করে নিল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদের জন্য সুসংবাদ দিয়েছেন কি ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এদের ঠিকানা হচ্ছে জান্নাত, এদেরকে জান্নাত যেতে কেউ যেন আটকাতে পারবে না, পাবে না, পাবে না। হিন্দু হলে কফিনে, হিন্দু হল খ্রিস্টান হলে কফিনে, মুসলমান হলে মাটিতে, মুসলমান হলে কবরে, খ্রিস্টান হলে কফিনে, হিন্দু হলে চিতাই পুড়ে ছাই, ওই মানব দুদিনেরই দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই, ও মানব দুদিনেরই দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। যতই বানাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন, যতই বানাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন, সব ছেড়ে যেতে হবে ওই কবরে, সব ছেড়ে যেতে হবে ওই কবরে। সময় যে আর নাই রে বেশি, দমের খেলা শেষ, চলে যেতে হবে আপন
প্রাণ যে তাই আপন দেন। অতএব বন্ধুরে আমি বলতে চেয়েছিলাম দুনিয়ার জীবনটা ওয়ান টাইমের জিন্দেগি। দুনিয়াতে এসেছি, একদিন আমাদেরকে চলে যেতে হবে। কিয়ামতের মাঠে এমন ভয়ঙ্কর অবস্থা হবে, বিচার হবে না, বিচার হবে না। মানুষ হতভাগা হয়ে যাবে, পাগলের মতো চটকর করতে থাকবে। হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। হযরত আদম আলাইহিস সালাম বলবে, ওরে গোলাম, ওরে বান্দারে, আমি দুনিয়ার বুকে আমি এসেছিলাম, কিন্তু আমি গন্ধমের ফল আমি খেয়েছিলাম, আমি একটি নাফরমান করেছি, হয়তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে মাফ করেননি। আচ্ছা, প্রত্যেক নবীরাই কিন্তু নিষ্পাপ, নিষ্পাপ না? সমস্ত নবীদের গুনাহ আগে এবং পিছে সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়েছে। তারপরেও কিয়ামতের মাঠে কবর থেকে ওঠে নবীরা, আম্বিয়া আলাইহিস সালামরা, তারা হতভাগা হয়ে যাবে, নাফসি নাফসি করবে কিয়ামতের মাঠে। কিছুগুলিন গোলাম আল্লাহ যে বিচার করে না, আল্লাহ যে হাসর শুরু করে না, বিচারের কামটা যে শুরু করে না, মানুষ হতভাগা হয়ে যাবে, পাগলের মতো ছটফট করতে থাকবে। সূর্য 50 ফুট উপরে চলে আসবে, মানুষ এত গরমে উত্তপ্ত হয়ে যাবে, তামা হয়ে যাবে, জমিনটা তামা হয়ে যাবে, গোটা পৃথিবীর জমিনটা এত গরম হয়ে যাবে, উত্তপ্ত হয়ে যাবে, মানুষ পাগলের মতো ছটফট করতে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশে আজিম থাকবে, কুরসিতে বসে থাকবে, এক পাশে জান্নাত থাকবে, এক পাশে জাহান্নাম থাকবে, মানুষ পাগলের মতো ছটফট করতে থাকবে। বিচার কেন এখনো শুরু হচ্ছে না? আদম আলাইহিস সালামের কাছে সুপারিশের জন্য যাবে। হযরত আদম আলাইহিস সালাম বলবেন যে আজকে আমার বলার কোনো পারমিশন নাই, আমি কিছুই বলতে পারবো না, কারণ পৃথিবীর জমিনে আমি একটি ভুল করেছিলাম, গন্ধমের ফল খেয়েছিলাম। আদম আলাইহিস সালাম তখন বলবে, যাও যাও, তুমি হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাও। হযরত নূহ আলাইহিস সালাম ওই কাফের কওমদের জন্য একটি বদদুয়া করেছিল, কোরআনের ভিতরে আয়াত এসে গেছে। হযরত নূহ আলাইহিস সালাম কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে কোনো কথা বলতে পারবেন না। ওই গোলামদেরকে বলবে, আজকে আমার বলার কোনো অনুমতি দেওয়া হবে না, আজকে আমি কিছু বলতে পারবো না, নিজের নফসের আমি চিন্তা করছি। তুমি চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াপাস করে দিবেন, ঘুরিয়ে দিবেন, বলবে মুসা কালিমুল্লাহর কাছে যাও। ওই সমস্ত কওম এসে মুসা কালিমুল্লাহর কাছে বলবে, ওরে মুসা রে, আপনি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে কথা বলেছেন তুর পাহাড়ে, মনে হয় আজকে আপনি আল্লাহর কাছে বলে, আল্লাহর কাছে সুপারিশ করে বিচারের কামটা শুরু করে দেন। মুসা কালিমুল্লাহ বলবে, রে ওর গোলাম, আজকে আমি বলতে পারবো না, আজকে আমি কিছুই বলতে পারবো না, নিজের নফসের চিন্তা করছে, কারণ আমি দুনিয়ার ভিতরে একটি ভুল করেছিলাম, একজন লোককে আমি একটি মুক্কা মেরে তার জীবনটা কেড়ে নিয়েছি, একজনকে মুক্কা দিয়ে সে মৃত্যুবরণ করেছে, এটাই তার ভুল ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এগুলো ভুল, এগুলো কি ভুল? এগুলো ভুল মাফ করে দিয়েছেন, ছোটখাটো ভুল, এটা করে ভুল ধরেই না। তো নবীরা এত চিন্তার মধ্যে থাকবে। মুসা কালিমুল্লাহ বলবে, তোমরা চলে যাও ঈসা নবীর কাছে। ঈসা আলাইহিস সালাম বলবে, ওই কওমরা এসে বলবে, তুমি তো রুহুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বিনা বাপে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে তোমাকে দিয়েছে, তুমি জন্মগ্রহণ করেছো বাপবিহীন, তোমার তো আজকে পাওয়ার আছে। ঈসা আলাইহিস সালাম ওই সমস্ত কওমকে ডেকে বলবে, ওরে গোলাম রে, ওরে বান্দা বান্দি রে, আজকে আমাদের বলার অনুমতি নেই, আজকে আমাদের বলার কোনো ক্ষমতা নেই। আজকে হাসরের দিনে এমন একজন লোক কথা বলতে পারবে, একজন লোক সুপারিশ করতে পারবে, তেনার নাম হলো রহমাতুল লিল আলামিন।
মুরসালিন খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার কাছে চলে যাও। সমস্ত কম হযরত মুহাম্মদের কাছে চলে যাবে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে আল্লাহর অর্ডারে আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদ সানা বয়ান করতে থাকবে। কতকাল সিজদায় অগণিত হয়ে থাকবে এ কথা হাদিস এবং কোরআনে আসেনি। অতএব গোলাম রে, আমরা যদি রাসূলকে ভালো না বাসি, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি আনুগত্য না করি, তাহলে আল্লাহর রাসূল যে সিজদায় পড়ে যাবে ওই সমস্ত বান্দা এবং বান্দির জন্য, ওই সমস্ত কমের জন্য নবীজি সুপারিশ করবে যেই সমস্ত কমরা নবীজিকে ভালোবেসেছে, নবীজিকে আনুগত্য করেছে, নবীর প্রতি বেশি বেশি করে দরুদ পড়েছে এবং আল্লাহ রাসূলকে যারা আনুগত্য করেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা ইত্তেবা করেছে, ওই সমস্ত কম এবং মুমিন বান্দা এবং বান্দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী চিনতে পারবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা রাগান্বিত, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার গুসা যখন ঠান্ডা হয়ে যাবে, করোটা যখন মিটিয়ে যাবে, তখন বলবে ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার মাথা উঠান, আপনার ওই সমস্ত কমকে, যেই সমস্ত কম জাহান্নামে যাবে অবস্থায়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অনুমতি দেওয়া হলো, আপনাকে সুপারিশ করার জন্য অনুমতি দেওয়া হলো, আপনি সুপারিশ করে ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে জান্নাতে নিয়ে যান। লিল্লাহি তাকবীর। আল্লাহর নবীজি সুপারিশ করে ওই সমস্ত উম্মত এবং উম্মতীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাবেন। সুপারিশ ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বতের দরকার আছে না ভাই? বেশি বেশি করে দুরূদ পড়ার দরকার আছে না ভাই? আবার আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে বিদআত জিনিস করা যাবে না, খুরাপাত করা যাবে না। যেমন ঈদ মিলাদুন নবী, এমন অনেক প্রকারের আমরা বিদআত খুরাপাত করে থাকি। রাসূলের শানে এগুলো বিদআত করা যাবে না। এগুলো বেদাত করলে তাহলে রাসূলকে অপমান করা হয়। রাসূলের দাড়ি রাখা সুন্নত। আমাদের অনেক যুবক ভাই আছে সকাল বেলাতে যখন চাকরিজীবী করতে যায়, যে যেখানে কর্মতে যায়, কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আগে কি করবে? জবাই করবে, তারপরে অফিস আদালতে যাবে। ঠিক না বেঠিক ভাই? ঠিক না বেঠিক? তো এই দাড়ি রাখাটা সুন্নত। কিয়ামতের মাঠে আপনার চেহারাতে যদি দাড়ি না থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে বুঝবেন যেগুলো আমার উম্মত ছিল? তো আমরা দাড়িকে কুরবানি করে দিচ্ছি, আমরা মোজকে বড় বড় একদম মোজকে তেল দিয়ে আমরা মোজকে তাও দিয়ে ঘুরে বেড়াই, কিন্তু আমাদের দাড়ির কোনো খবর নাই। মোহতারাম দোস্ত বুজুর্গ, তেমনটা করা যাবে না। রাসূলের প্রতি ভালোবাসা রাখতে হবে, রাসূলের প্রতি ভালোবাসা থাকতে হবে। যে রাসূলের সুপারিশ যদি না হয়, কোনো বান্দা এবং বান্দির হিম্মত নাই, ক্ষমতা থাকবে না যে জান্নাতে চলে যাবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, একটি হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই কিয়ামত সম্পর্কে। হাদিসটি মুসলিমে এসেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল ইউশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে শুনেছি, আল্লাহর নবীজি বলেছেন, কিয়ামতের মাঠে যেদিন হাসর শুরু হয়ে যাবে, যেদিন হাসর নাসর যখন শুরু হয়ে যাবে, মানুষ যখন কবর থেকে উঠবে, খাতনা বেগেনা উঠবে, ন্যাংটা অবস্থায় উঠবে, উলঙ্গ অবস্থায় উঠবে, বস্ত্রহীন উঠবে, কাপড় চোপড় থাকবে না, কোনো পায়ে কোনো জুতো থাকবে না, এমন অবস্থায় ওই মানুষ আল্লাহর দরবারে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। এই কথাটা যখন বললেন, তখন আল্লাহর নবীজি বলছেন যে পুরুষেরা এবং মহিলারা একে লগে এক জায়গাতে এক জামাতে থাকবে, দাঁড়িয়ে যাবে। আর-রিজালু ওয়ান-নিসাউ ইয়ানজুরু ইলা বাযুহুম ইলা বায, এমনটি ইবারত এসেছে।
النساء الرجال والنساء سميعا جميعا ينظر بعضهم إلى بعض পুরুষেরা এবং মহিলারা একই মঞ্চে একই স্টেশনে একই প্ল্যাটফর্মে দাঁড়াবে। এই কথা যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, অনেক লজ্জায় পড়ে গেলেন, নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে হাসরের দিনে পুরুষেরা এবং মহিলারা একই মঞ্চে কেমন করে দাঁড়াবে, একের অপরে তো দেখে বাড়াবে। আল্লাহর নবীজি বলছেন, ইয়া আয়েশাতুল আমরু হিয়া আশাদ্দু আইয়ানজুরু বাযুহুম ইলা বাদ। আয়েশা রে, চিন্তা করিও না, কিয়ামতের দিনটা, হাসরের দিনটা এমন কঠিন হবে, এমন ভয়ঙ্কর হবে, এমন শক্ত হবে, এমন কঠিন হবে, একজন আরেকজনের তো দেখার তো দূরের কথা রে, ভাবতেও কল্পনা করতে পারবে না, পারবে না, পারবে না। ইয়ারই নাম হলো কিয়ামত। ফাইনা তাযহাবুন, কোথায় তোমরা চলে যাচ্ছ, কোথায় তোমরা পালিয়ে যাচ্ছ? পালানোর কোনো উপায় থাকবে না। কিয়ামতের মাঠে যখন মানুষেরা ওই ভয়ঙ্কর জাহান্নাম যখন দেখে ফেলবে, যে জাহান্নাম ইউতা বিন্নারে ইয়াউমাল কিয়ামাতে লাহা সাবউনা আলফা মালাকি লাহা সাবউনা জিমামিন। আল্লাহর নবীজি বলছেন, কিয়ামতের মাঠে ওই যে জাহান্নামকে টেনে নিয়ে আসবে, জাহান্নামের 70,000 পিলার রয়েছে, একটি পিলারে 70,000 করে ফেরেশতা শেকল দিয়ে ধরে ধরে টেনে 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 জাহান্নামকে আনা হবে। ওই ভয়ঙ্কর জাহান্নামকে দেখে ওই সমস্ত লোকেরা বলবে, যারা বেঈমান, যারা অশ্লীলতা করেছে, যারা আলেম ওলামা পেয়ে গালি দিয়েছে, যারা সালাত আদায় করেনি, যারা সিয়াম পালন করেনি, যারা মুশরিক, যারা বেঈমান, যারা কাফের, তারা বলবে, সূরা নাবা খুলুন 30 নম্বর শেষের অংশটুকু খুলুন, বেরিয়ে যাবে। শেষ আয়াতটা পড়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই কাফেররা যখন ওই ভয়ঙ্কর জাহান্নাম যখন দেখবে, ওই কঠিন ধাউ ধাউ করে আগুন জ্বলছে, ওই কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন যে জোশ মারতে থাকবে, ওরে গোলাম, জাহান্নামের ওই সমস্ত মানুষেরা, ওই সমস্ত কমরা বলবে, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় রে হায়, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম, তাহলে ওই ভয়ঙ্কর জাহান্নামের আগুনে আমরা যেতাম না। এরই নাম হলো কিয়ামত, এরই নাম হলো তাগাবুন, এরই নাম হলো আল হাকাতু মাল হাকা, এরই নাম হলো আল কারিয়াতু মাল কারিয়া, এরই নাম হলো ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, এরই নাম হলো ইজা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। কিয়ামতের মাঠে এমন ভয়ঙ্কর দৃশ্য হবে, কেউ কাউর দিকে তাকবে না, কেউ কাউর দিকে তাকাবে না, মায়া বলতে কিছু থাকবে না, মমতা বলতে কিছু থাকবে না। ওরে মোহতারাম দোস্ত বুজুর্গ, ওরে আমার বান্দারা, ওরে আমার গোলামরা, ওরে পৃথিবীর জমিনের মুসলমানেরা, ওরে হেল্লার পামের মুসলমানেরা, ভালো করে শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই দুনিয়ার ভিতরে এত মায়া মমতাতে তোমরা অবস্থান করছ, এই দুনিয়ার ভিতরে দুনিয়ার জীবনটা তোমরা প্রাধান্য দিয়েছ। কিসের জন্য প্রাধান্য দিয়েছ? টাকা পয়সা, ঘর বাড়ি, অট্টালিকা। তোমার 100 বিঘা জমি আছে, 200 বিঘা জমিন আছে, তোমার 3টি ফ্ল্যাট আছে, তোমার 5 স্টার হোটেল আছে, তোমার 10 স্টার হোটেল আছে, 7 স্টার হোটেল আছে, তোমার পিএমসি টিএমসি, যত রকমের টাকাওয়ালা, যত রকমের কিমতিওয়ালা গাড়ি আছে, সেই গাড়িটা তোমার কাছে আছে, তোমার এচে আছে, তোমার বিশাল বড় বালাখানা। কিন্তু রে গোলাম, আমি যে বালাখানা তৈরি করে রেখেছি, তোরা চিন্তাও করতে পারবি না, তোরা ভাবতেও পারবি না, তার নাম হলো জান্নাত। দুনিয়াতে কিসের বালাখানাতে তুই পড়ে আছিস,
তুই একটু কষ্ট কর, তুই একটু ইবাদত কর, তুই একটু আমাকে চেন, আমাকে ভয় কর। ওরে গোলাম, তুই যখন আড়ালে, তুই যখন চুপে চুপে গুনাহ করিস, তুই যখন কম্বলের নিচে মোবাইলটি হাতে নিয়ে ন্যাঙ্গা তাসবির যখন দেখিস, একটা বারো তোর হৃদয় কাঁপে না গোলাম? আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখছি, হুয়ার রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশে আজিমের উপরে মুস্তাবি রয়েছে, আরশে আজিমের উপর থেকে দেখছেন। তার পাশাপাশি আপনাদের জন্য দুই কাঁদাতে সিসি ক্যামেরা রয়েছে। দুইটি ফেরেশতার নাম হলো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা যে কাজ করুক না কেন, সেটা মন্দ হোক, সেটা ভালো হোক, যেটা ভালো হোক কিংবা মন্দ হোক, খারাপ হোক কিংবা নেকির কাজ হোক, সমস্ত কাজকে রেজিস্টারে লিখছে। কিয়ামতের মাঠে ওই রেজিস্টারটা যখন তুলে ধরা হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবে, সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 13-14 খুলুন, বেরিয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কঠিন কিয়ামতের মাঠে ওই সমস্ত গোলামদের, ওই সমস্ত বান্দা এবং বান্দীদের নমায় আমল গলাতে লটকে দেওয়া হবে, ঝোলানো হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, ইকরা, তোরা পড়, তুই নিজে পড়ে তুই ফয়সালা করে নে, তুই আজ জান্নাতি না তুই আজ জাহান্নামী, তুই আজ ভালো কাজ করেছিস না মন্দ কাজ করেছিস, নিজে তুই ফয়সালা করে নে, তুই জান্নাতি না জাহান্নামে। মোহতারাম দোস্ত বুজুর্গ, কিয়ামতের দিনটা খুবই ভয়ঙ্কর দিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠে এই পৃথিবীর জীবনটা আমরা আমাদের একই ফ্যামিলিতে আমরা আছি, মা আছে, বাবা আছে, ছেলে সন্তান আছে, স্ত্রী আছে, বোন আছে, ভাই আছে, কত মিলা প্রীতিতে, কত মহব্বতে রে আমরা দুনিয়ার জীবনটা কাটাচ্ছি, দুনিয়ার জীবনটা অতিবাহিত করেছি। কিন্তু গোলাম রে, তুই জেনে নে, কিয়ামতের মাঠে হাসরের ময়দানের দিন কেউ কারোর দিকে তাকাবে না। ভাই বোন থেকে জুদা হবে, স্ত্রী স্বামী থেকে জুদা হবে, মা 10 মাস 10 দিন ছেলেকে গর্ভতে রেখেছিল, যে মা এত কষ্ট করেছে, যে মা এত কষ্ট করেছে, ক্লিনিকেতে, ডাক্তারখানাতে, হাসপাতালে এমন একটি বেমার দেখা দিয়েছে, সন্তান বাঁচবে তো মা বাঁচবে না, মা বাঁচবে তো সন্তান বাঁচবে না, এমন ক্রিটিক্যাল কেস দেখা দিয়েছে। ডাক্তার বলছে, সন্তান যদি আমি অপারেশন করে বের করে নেই, কিন্তু তার মা বাঁচবে না। তখন মার কানে যখন এই খবরটা যখন চলে যায়, মা বলে দেয় সঙ্গে সঙ্গে, ডাক্তার বাবু রে, আমি দুনিয়াতে বেঁচে আছি, আমি 60 বছর, আমি 30 বছর, আমি কত বছর থাকবো জানি না, আমি অনেক দিন আমি বেঁচে ছিলাম, কিন্তু আমার সন্তান এত কষ্ট করে আমি দুনিয়ার ভিতরে আমি গর্ভতে আমি ধারণ করেছি, দুনিয়ার মুখটা আমার সন্তানটা দেখো। ডাক্তারকে বলে, নিজের মা নিজের জানকে বাজিয়ে রেখে গোলাম, ওরে মুসলমান, হেল্লার পাম মুসলমান, ভালো করে শুনবেন, নিজের মা এত কষ্ট করে, এত কান্না করে ডাক্তার বাবুকে বলে, আমার সন্তান দুনিয়ার পৃথিবীর জমিনের মুখটা দেখো, আমি বাঁচতে চাই না মাগো, তোমার মতো কেহ লয় না, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি, মাগো তোমার মতো কেহ লয় না, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। চইলা গেলা কোন জায়গায় আমায় নিলা না,
পথে বসে কান্দি আমি, নাই রে ঠিকানা। জীবন আমার কেমনে কাটবে একটু ভাবনে, হায়রে মা জননে আমার, হায়রে মা জননে। মাগো তোমার মতো কে হলয় না আমায় বুকে টানে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানে। অনাদার কাটি মাগো আমার ওই জীবন, অনাদার কাটে মাগো আমার ওই জীবন। ভাগ্য দোষে রইল বাবা দূরে দে ঘর, তুমি বানাও বাবা বানাও, তুমি বানাও বাবা বানাও, দুঃখী আমি এমনি, হায়রে মা জননে আমার, হায়রে মা জননে। মাগো তোমার মতো কে হলয় না আমায় বুকে টানে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানে। দেখেন মা, কবি যে কবিতা লিখেছেন খুব সুন্দরভাবে লিখেছেন, নিজের মার মতো মায়া মমতা পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। নিজের মা একবার চলে গেলে উত্তর দিকে পশ্চিমে চলে যাবেন, পূর্ব দিকে দক্ষিণে চলে যাবেন। গোটা পৃথিবীতে যত মা রয়েছে নিজের মার চেহারার সঙ্গে চেহারা মিলাবেন, কোনো চেহারা যেন মিলবে না। সেই মা কঠিন কিয়ামতের দিবসে ইনকার করে বসবে, অস্বীকার করে বসবে আমার কোনো পৃথিবীর জমিনে সন্তান ছিল না। সবাই সবাই থেকে আলাদা হয়ে যাবে, দূরে সরে যাবে। কি না কঠিন দিন, কিয়ামতের দিনটা খুব ভয়াবহ দিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা ইয়াসিন খোলন বেরিয়ে যাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের মাঠে এমন একটি আয়াত ঘোষণা করে দিবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াতের তাফসীরটা ভালো করে খেয়াল করে শুনবেন ওরে মুসলমান ভাইয়েরা, বন্ধু আমার ভাইরা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একখানা আয়াত জারি করে দিবেন, ঘোষণা করে দিবেন। একটি আয়াত ঘোষণা করার পরে মানুষ বিভিন্ন দলে কর্ম অনুযায়ী বিভক্ত হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, ওরে মুজরিমের দল, ওরে বেঈমানের দল, পৃথিবীর জমিনে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা অস্বীকার করেছিস, পৃথিবীর জমিনে তোরা ঘুষ খেয়েছিস, সুদ খেয়েছিস, মদ খেয়েছিস, শরাব পান করেছিস, টাচ খেলেছিস, বিভিন্ন রকমের যত রকমের নোংরা কাজ আছে সমস্ত কাজ তোরা করে বেড়াছিস। আজকে তোদের কাজ অনুযায়ী কর্ম অনুযায়ী তোরা আলাদা আলাদা দলে লিপিবদ্ধ হয়ে যা। সঙ্গে সঙ্গে ওরে মুসলমান ভাইয়েরা, খনিকরের দল একটা আলাদা হয়ে যাবে, বিড়িখরের দল একটা আলাদা হয়ে যাবে, সুদখরের দল একটা আলাদা হয়ে যাবে, জেনাখরের দল একটা আলাদা হয়ে যাবে। এমন করে করে যারা শরাব পান করতো, প্রতিনিয়ত যারা শরাব পান করেছে তাদের একটি দল আলাদা হয়ে যাবে, যারা ঘুষ নিয়েছে তাদের একটি দল আলাদা হয়ে যাবে, যাদের জমিনের কাউকে এতিমের মাল আত্মসাৎ করে নিয়েছে, কারো জমিনকে খেয়ে নিয়েছে, অন্যায়ভাবে কাউকে কাতল করেছে, এমন করে 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 73টি দল হবে। তার মধ্যে অন্যতম একটি দল হবে ইমানদারের দল, মুমিনদারের দল। বলেন সুবহানাল্লাহ। মুমিনদারের দলেরা তারাই তো প্রকৃত মুমিন, তারাই তো প্রকৃত ইমানদার, তাদের জন্য সুসংবাদ রয়েছে জান্নাত। তাদেরকে জান্নাতে যেতে কেউ আটকাতে পারবে না, তারাই জান্নাতে যাবে। উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা।
কিয়ামতের মাঠে কিছুগুলো মানুষের চেহারা কালো কুচ্ছিত হয়ে যাবে, এমন কালো কুচ্ছিত হয়ে যাবে, তারা ছিল বেঈমান, তারা ছিল বেঈমান, তারা ছিল রাজাকার। পৃথিবীর জমিনে যারা ইবাদত করেনি, যারা বন্দিগি করেনি, যারা নাফরমান হালাতে চলেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা অস্বীকার করেছে, তাদের চেহারা কালো কুচ্ছিত হয়ে যাবে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, এরাই হচ্ছে কাফের বেঈমান, আর এরাই হচ্ছে ফাজির। এদের ঠিকানা হচ্ছে বিইসাল মাসির, খুব খারাপ জায়গা, বুড়ো ঠিকানা, জাহান্নাম নর্দমানে তারা থাকবে। বন্ধুবার ভাইরা, কিয়ামতের মাঠটা এমন ভয়ঙ্কর হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন ক্রোধ বেড়ে যাবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম থাকবে জব্বার, কাহার, খুবই শক্ত, খুবই কঠিন, কেউ কাউকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রেহাই দিবেন না। নিজ নিজ আমল অনুযায়ী ছেড়ে দেবেন। কি বক্তা সব চলে আসছেন? তো যাই হোক, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এতই কঠিন হয়ে যাবেন কিয়ামতের মাঠে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন বান্দা এবং বান্দীদের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সুপারিশকে কবুল করে আমাদের মতো আপনাদের মতো মানুষকে জান্নাতে করবেন, নতস জান্নাত পাওয়ার কোনো আশাই থাকবে না। কিয়ামতের দিনটা খুব ভয়ঙ্কর দিন হবে। তো যাই হোক, তো আমি আর আলোচনা দীর্ঘ করব না, আমি শুধু 5 মিনিট সময় আপনাদের সম্মুখে চাই। 5 মিনিটের ভিতরে একখানা হাদিস আমি তুলে ধরতে চাই। কিয়ামতের মাঠে সংক্ষিপ্ত আকারে আলোচনাটা করব আমি। হাদিসটা অনেক লম্বা রয়েছে। সাবাতুন ইযুল্লুহুমুল্লাহু ফি দিল্লি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ। এমন করে করে 7 শ্রেণীর লোককে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের মাঠে জায়গা করবেন, যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো রহমত থাকবে না, যেদিন কোনো মায়া মমতা থাকবে না, শুধু বালুতে রেত, বালুতে বালুকণা থাকবে, গাছ বৃক্ষ থাকবে না। এখন আমাদের জমিনের ভিতরে বিশাল বড় বড় গাছ, কদমের গাছ, আমের গাছ, চাষিরা যখন ক্ষেত খামারে কাজ করে তখন বিশ্রামের জন্য সেই বড় বড় গাছের তলে বসে না ভাই, বসে না? তো কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক তাআলা রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সে ছায়ার নিচে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7 শ্রেণীর লোক সেই জায়গাতে আল্লাহ তাবারক তাআলা করে দিবেন। তার মধ্যে 1 নম্বরে অন্যতম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমামুন আদিলুন, ইনসাফকার ইমাম, যে ভালোভাবে বিচার করে, বিচারক, সমাজের যিনি সরদার, সমাজের যিনি লিডার, সমাজের যিনি ইমাম, ভালোভাবে বিচার করতে হবে। সেটা তার আপন ভাতিজি হোক, সেটা তোর আপন ভাতিজা হোক, সেটা তোর আপন বোন হোক, সেটা তোর আপন বাবা হোক, সমানভাবে একই রকমের বিচার করতে হবে। কুলিমুদ্দিন সলিমুদ্দিনের যেটা রায় হবে আপনার বেটাও সেই রায় হবে। এই রকমের ইনসাফকার ইমাম আল্লাহ তাবারক ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে আরশের আজিমের নিচে জায়গা পাবেন। আর যুবকদের জন্য একটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সংবাদ দিলেন? যুবক ভাইরা, যে যুবক ভাইরা ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যাদের নিশাটা, যাদের যৌবনকালটা ইবাদতে মগ্ন করেছে, যাদের নিশা ছিল, বিড়িতে নিশা ছিল না, তাদের গুটকাতে নিশা ছিল না, তাদের জেনাতে নিশা ছিল না, বিভিন্ন রকমের গুনাহের যে নিশা থাকে সেই নিশাতে তারা লিপিবদ্ধ করেনি নিজের জীবনটা শুধুমাত্র ইবাদতে মগ্ন করেছে, অতিবাহিত করেছে। আর 3 নম্বরে ওয়ারাজুলুন কালবুন মুআল্লাকুন ফিল মাসাজিদে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই যুবক যার হৃদয়টা সদা সর্বদাই, তাদের দিলটা মসজিদের ধন্নার দিকে লটকে থাকে, কখন আজান হবে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবের দিকে, কল্যাণের দিকে, তখন ছুটে চলে যায়, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে চলে যায়। তো এই হাদিস দ্বারা বোঝা গেল আমাদের জীবনটা এখনো পরিবর্তন হয়েছে কি হয়নি আমরা অল্পতে আমরা বুঝতে পারি। আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের বিবেক আছে, আমাদের বুদ্ধি আছে, আমাদের জ্ঞান আছে, আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমান বানিয়েছেন। আর 18,000 মখলুকাতের মধ্যে থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বসেরা উত্তম আমাদেরকে মুমিন মুসলমান বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তো আমরা বুঝতে পারি যে অল্পতে আমাদের জীবনটাকে কি মিলিয়ে নেন যে আখিরাতের জন্য আমরা কি তৈরি করতে পেরেছি কি পারিনি। যদি তৈরি
তৈরি করতে এখনো যদি পারিনি, তো তাহলে আজ থেকে ইনশাল্লাহ তওবা করে নেব। যে যা গুনাহতে আমরা লিপ্ত রয়েছি, যে যা কাজে আমরা লিপ্ত রয়েছি, অল্প সময়ের হলেও আমাদের সময়কে যে যা কর্মতে আমরা লিপ্ত রয়েছি আল্লাহর জন্য এবং আল্লাহ রসুলের ভালোবাসার খাতিরে আল্লাহকে ভয় করে আল্লাহর জন্য ইবাদত আমরা করি। আর পরকালকে জন্য আমরা না হারাই। পরকালকে আমাদের বিশ্বাস রাখতে হবে, পরকালের প্রতি আমাদেরকে ঈমান রাখতে হবে। পরকাল যদি হারিয়ে যায় আর দুনিয়াটা যদি আমরা প্রাধান্য দেই, তাহলে আমরা জান্নাত পাবো না, আমাদের অবস্থান হবে জাহান্নাম। তো যাই হোক, আমি আর আলোচনা দীর্ঘ করছি না। তো আমি পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এখন আমাদের যুবক ভাই এবং মুরব্বী ভাইয়েরা, চাচারা, দাদারা, কিয়ামতের জন্য আমরা কিয়ামতের দিনটা যে ভয়ঙ্কর হবে, নিজ নিজ আমল দ্বারাতে যে আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা যে হিসাব নেবেন, রব্বুল আলামিন তুমি যে হিসাব নেবে, আমরা কিয়ামতের প্রতি আমাদের কোনো লক্ষ্য নেই, কিয়ামতের দিবসটাকে আমরা প্রাধান্য দেই না, কিয়ামতের জন্য আমরা তৈরি করতে পারিনি। আজ থেকে ইনশাআল্লাহ এই মাঠে, এই ময়দানে, এই প্যান্ডেলের নিচে আল্লাহকে সাক্ষী রেখে এবং দুই কাঁধে দুইটি ফেরেশতা রয়েছে, আল্লাহ তাবারক তাআলাকে গাওয়া বানিয়ে আল্লাহ তাবারক তাআলাকে সন্তুষ্ট করার জন্য আজ থেকে আপনারা তওবা করে যাবেন ইনশাআল্লাহ। আজ থেকে কোনো গুনাহ করবে না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোনো গুনাহ করব না। কিয়ামতের দিনকে প্রাধান্য দিয়ে আখিরাত যে হবে এটাকে প্রাধান্য দিয়ে আখিরাতের জন্য, জান্নাতের যাওয়ার জন্য স্বল্প কিছু আমল করে যেন পৃথিবীর জমিন থেকে যেন আমরা বিদায় নিতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তুমি আমাদের যুবক ভাইদেরকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন যুবক ভাইদের ঈমানে তুমি বৃদ্ধি করে দাও, আল্লাহুম্মা আমিন। যারা মুরব্বী চাচারা বৃদ্ধ অবস্থা পৌঁছে গেছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ দান করো। যারা বেমারিতে ভুগতেছে, আল্লাহ তুমি তাদেরকে আরোগ্য করো। আযাবিল বাস রব্বিন নাস আশফাতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ গায়রু সাকামা। এবং এই মাদ্রাসাকে তুমি আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আজকের মতো প্রোগ্রামটা আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদের এই শ্রোতাগুলি যে জায়গা থেকে আসে না কেন, যেই জায়গা থেকে কষ্ট করে সফর করে সওয়ারি হয়ে হোক, পয়দাল হয়ে হোক, হেঁটে হয়ে হোক, সওয়াবের আশা এসেছে, নিজের মকসদ অনুযায়ী এসেছে, আল্লাহ তুমি সকলের মকসদকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন।